আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইহয়িল কলবাল মাইয়িতা কামা ইহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা দুইটি আমলকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা আবশ্যক করে নাও। এক নম্বর আমল হলো ওয়া আলাইকুম বিমুজালাসাতিল উলামা, হে আমার উম্মতেরা আলেম উলামাদের মজলিসে বসাকে আবশ্যক করে নাও। ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, আর দুই নম্বর হলো হিকমতের অধিকারী, নিগুর জ্ঞানের অধিকারী আলেম ওলামাদের কথাগুলো দিলের কর্ণ দিয়ে ইহতিমাম সহকারে শ্রবণ করো। কেমন যেন নবীকে আমরা প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আলেম ওলামাদের মজলিসে আমরা যদি বসে যাই এবং তাদের কথাগুলো যদি আমরা দিলের কর্ণ দিয়ে গুরুত্ব সহকারে শ্রবণ করি, আমার ফায়দা কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইহয়িল কলবাল মাইয়িতা কামা ইহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, আলেম ওলামাদের মজলিসে বসাকে তুমি যদি আবশ্যক করে নাও এবং তাদের কথাগুলো যদি খেয়াল করে শ্রবণ করো, তাহলে আল্লাহ তাআলা অনর্বার জমিনে মশালদারে বৃষ্টি বর্ষণ করে যেমন উর্বরতার শক্তি আল্লাহ ফিরিয়ে দেন, ঠিক তদ্রূপ ভাবে তোমার দিলটা যদি মুর্দা হয়ে থাকে, আল্লাহ এই দুইটি কাজ করার কারণে তোমার মুর্দা দিলটাকে আল্লাহ তাআলা জিন্দা দিলে পরিণত করে দিবেন। প্রখ্যাত পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনিও বলছেন, জালিসু মান তুযাক্কিরুকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া মান ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু ওয়া মান ইরাগিবুকুম ফিল আখিরাতি আমালুহু। জলিলুল কদর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর গোলামেরা, তোমরা এমন আলেম ওলামাদের মজলিসে বসবা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এমন আলেম বাংলাদেশে আছে না, যে যাদের নুরানি চেহারা দেখলে কার কথা স্মরণ হয়ে যায়? আল্লাহ। আরেকটু আস্তে বলেন, কার কথা স্মরণ হয়ে যায়? আল্লাহ। আরেকটু আস্তে বলেন, কার কথা স্মরণ হয়ে যায়? আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এরপরে পয়গম্বর ঈসা বলেন, ওমাই ইয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, এমন আলেমের মজলিসে বসবা যাদের জ্ঞান গর্ব, কথা শুনলে, বয়ান শুনলে তোমার জ্ঞান বেড়ে যাবে। ওমাই ইরাগিবুকুম ফিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে, যার এক একটা সিজদা দেখলে, যার এক একটা রুকু দেখলে, যার এক একটা নেক আমল দেখলে তোমার হৃদয়ে আমলি ব্যাটারির চার্জ হয়ে যাবে, আমল করার আগ্রহ এবং যোগশোক তৈরি হবে। পয়গম্বর ঈসা বলেন, এমন আলেমের মজলিসে তোমরা বেশি বেশি বসবা। আর সুনানে ইবনে মাজাহ 2362 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, জালিসু আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইহয়িল কলবাল মাইয়িতা কামা ইহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা দুইটি আমলকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা আবশ্যক করে নাও। এক নম্বর আমল হলো ওয়া আলাইকুম বিমুজালাসাতিল উলামা, হে আমার উম্মতেরা আলেম ওলামাদের মজলিসে বসাকে আবশ্যক করে নাও। ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, আর দুই নম্বর হলো হিকমতের অধিকারী, নিগুর জ্ঞানের অধিকারী আলেম ওলামাদের কথাগুলো দিলের কর্ণ দিয়ে ইহতিমাম সহকারে শ্রবণ করো। কেমন যেন নবীকে আমরা প্রশ্ন করলাম,
ওগো আল্লাহর নবী, আলেম ওলামাদের মজলিসে আমরা যদি বসে যাই এবং তাদের কথাগুলো যদি আমরা দিলের কর্ণ দিয়ে গুরুত্ব সহকারে শ্রবণ করি, আমার ফায়দা কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, আলেম ওলামাদের মজলিসে বসাকে তুমি যদি আবশ্যক করে নাও এবং তাদের কথাগুলো যদি খেয়াল করে শ্রবণ করো, তাহলে আল্লাহ তাআলা অনর্বর জমিনে মশালদারে বৃষ্টি বর্ষণ করে যেমন উর্বরতার শক্তি আল্লাহ ফিরিয়ে দেন, ঠিক তদ্রূপ ভাবে তোমার দিলটা যদি মুর্দা হয়ে থাকে, আল্লাহ এই দুইটি কাজ করার কারণে তোমার মুর্দা দিলটাকে আল্লাহ তাআলা জিন্দা দিলে পরিণত করে দিবেন। আলেম ওলামাদের মজলিসে বসলে মুর্দা দিলটা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। যেই দিলটা আপনার গুনাহের কারণে শক্ত হয়ে গিয়েছে, বদ আমল করার কারণে এখন আপনার চোখে আর পানি নেই, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা এই দুইটি কাজ যদি করতে পারো, একটা হলো আলেমদের মজলিসে বসা, আরেকটা হলো তাদের কথাগুলো দিলের কর্ণ দিয়ে শ্রবণ করা, তাহলে তোমার শক্ত দিলটাকে, তোমার মুর্দা দিলটাকে আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন, আল্লাহ তাআলা প্রাণবন্ত করে দিবেন।